হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম মিনি একটা ব্লগ নিয়ে। আমি খুবই ছোট। এটা আমার ছেলের বেডরুমের ফার্নিচার আসছে, সেটা নিয়ে ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে ফেলি। অ্যাকচুয়ালি আমার ইদানিং ভিডিও করা হয় খুবই কম, বাসার কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে। সবাই জানেন আমি বাসা গুছাইতে অনেক বেশি পছন্দ করি। কোনো কিছু এলোমেলো থাকলে আমি কোনো কাজ পারফেক্টলি করতে পারি না। যে কারণে আমি এখন ভিডিও এডিট করতে পারি খুবই কম। বাসা গোছাইতে হয়, সময় দিতে হয় এবং এটা সময় লাগবে, লম্বা সময় লাগবে। যাই হোক, ঠিক 1 মাস আগে আমার ছেলের বেডরুমের জন্য একটা বেড এবং কাবার্ড অর্ডার করে আসছিলাম। 1 মাসের মধ্যেই চলে আসছে। ওনারাই ফিটিং করে দিয়ে যাচ্ছে। ফিটিং শেষ হলে আমি দেখাবো কেমন হয়েছে। আপনারাও কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হইলো। ঘরের ফার্নিচার কাস্টমাইজ করে বানাইতে যায়া অনেক অভিজ্ঞতা হয়েছে। তার মধ্যে একটা তিক্ত অভিজ্ঞতা হইলো, কাস্টমাইজ করে যখনই বানাইতে যাবেন অনেক লম্বা সময় নেয় এবং ঘরের দেয়াল টেয়াল ফুটা হয়ে অবস্থা খুবই খারাপ হয়ে যায়, দেখতে খারাপ লাগে। ওই অভিজ্ঞতা থেকেই মনে হলো ছেলের বেডরুমের ফার্নিচারটা রেডি নিয়ে আসি। রেডি বলতে ওনারাও বানায় দেয়, বাট বাইরে থেকে বানায় এনে সুন্দর করে ফিট করে দেয়। ওনারা আসলো, 1 ঘন্টার মধ্যে সুন্দর করে সব সেট করে দিয়ে চলে গেল। অথচ আমার বেডরুমের ফার্নিচার এখন পর্যন্ত ডান হয় নাই। অ্যাকচুয়ালি কাজ বেশি দিনের না, কাজ 1 সপ্তাহই ছিল, বাট মাঝখানে কাজ ম্যাচ করে চলে গেছিলো, যে কারণে সময় আরও বেশি লেগে গেছে। তো এখন এসে একটু ডান করে দিয়ে গেছে, হাফ আবার বাকি রাখছে। আদৌ ঈদের আগে হবে কিনা তাও জানি না, এই কারণে আমি ঘরটা গুছাইতে পারছি না। অথচ এই বেডরুমের ফার্নিচার নিয়ে আসলো 1 ঘন্টাও লাগে নাই, হাফ অ্যান আওয়ারের মধ্যে অলরেডি কাবার্ড সেট আর বেড সেট করছে। ঠিক আছে তো? Yes, এটা তো গ্যাপ রাখবো দেখো। না ঠিক আছে, ডান। লাইট অফ করো। সো এখন জাস্ট ম্যাট্রেস নিতে হবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আর সবার জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।